কয়েক দশকের ঘন জঙ্গল আর আগাছায় ঢাকা প্রাচীন কিছু রানওয়ে, যা হয়তো সাধারণ মানুষের চোখে কেবলই এক টুকরো পরিত্যক্ত ইতিহাস। কিন্তু আপনি কি জানেন, এই জঙ্গলগুলোর নিচেই লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি উল্টে দেওয়ার মতো এক গোপন মাস্টার প্ল্যান। আমাদের দুই প্রতিবেশী যখন প্রতিনিয়ত আমাদের আকাশসীমা আর সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠছে, ঠিক তখনই বাংলাদেশ নীরবে প্রস্তুত করছে এমন এক টেকনিক্যাল ব্লুপ্রিন্ট, যা শত্রুর প্রথম আঘাতের সব দম্ভ এক নিমিষেই ধূলিসাৎ করে দেবে। আর সেই ব্লুপ্রিন্টের নাম লালমনিরহাট বিমান ঘাঁটি। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিনিয়ত আরও জটিল হয়ে উঠছে। একদিকে আমাদের পূর্ব সীমান্তে মিয়ানমারের অস্থিরতা ও উস্কানিমূলক আচরণ, অন্যদিকে পশ্চিম ও উত্তর সীমান্ত জুড়ে ভারতের বিশাল সামরিক উপস্থিতি এবং তাদের আধিপত্যবাদী মনোভাব। বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় সামরিক উদ্বেগ তৈরি করে ভারতের আকস্মিক কোনো আগ্রাসী পদক্ষেপ বা ফার্স্ট স্ট্রাইক সক্ষমতা। ভারতের বিশাল ক্ষেপণাস্ত্র বহর এবং বিমান বাহিনীর শক্তির বিপরীতে বাংলাদেশের সীমানাকে সুরক্ষিত রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই বাংলাদেশ ডিফেন্স ফোর্সেস গোলের আওতায় শুরু হয়েছে এক নীরব ও যুগান্তকারী মহাপরিকল্পনা। আধুনিক যুদ্ধকৌশল বলে আকাশ প্রতিরক্ষা দুর্বল হলে একটি নিখুঁত এবং আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলাই যে কোনো দেশের মূল বিমান ঘাঁটিগুলোকে মুহূর্তের মধ্যে পঙ্গু করে দিতে পারে। যদি আমাদের সব অত্যাধুনিক যুদ্ধবিমান মাত্র কয়েকটি বড় ঘাঁটিতে সীমাবদ্ধ থাকে, তবে শত্রুর পক্ষে একটি একক অভিযানেই পুরো বাহিনীকে অচল করে দেওয়া সম্ভব। এই মরণ ফাঁদ থেকে বাঁচতেই বাংলাদেশ বিমান বাহিনী গ্রহণ করেছে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণের এক অনন্য কৌশল। দেশের সামরিক নীতি এখন আর শুধু বড় ঘাঁটির ওপর নির্ভরশীল নয়, বরং দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ছোট ছোট কৌশলগত পয়েন্ট সচল করার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে প্রতিপক্ষ কখনোই বুঝতে না পারে আমাদের আসল শক্তি ঠিক কোথায় লুকিয়ে আছে। এই বিকেন্দ্রীকরণ কৌশলের সবচেয়ে বড় ও গোপন হাতিয়ার হল সারা দেশে ছড়িয়ে থাকা ব্রিটিশ আমলের পরিত্যক্ত বিমান ঘাঁটিগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া এই রানওয়েগুলো দশকের পর দশক ধরে ঝোপঝাড়ে ঢাকা পড়েছিল, কিন্তু আজ সেই বিস্তৃত ইতিহাসকেই এক একটি শক্তিশালী স্যাটেলাইট এয়ারবেজে রূপান্তর করা হচ্ছে। লালমনিরহাট, রসুলপুর বা শমশেরনগরের মতো কৌশলগত এলাকার এই রানওয়েগুলোকে আধুনিকায়ন করে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে আমাদের ফাইটার জেটগুলো সেখানে অনায়াসে ল্যান্ড করতে এবং রিফুয়েলিং করে পুনরায় আকাশে উঠতে পারে। আর তাই এই রানওয়েগুলোই এখন বাংলাদেশ ডিফেন্সের এক নতুন এবং দুর্ভেদ্য ঢাল। এই মাস্টার প্ল্যান সফল করতে বাংলাদেশ শুধু রানওয়ে সংস্কার করছে না, বরং যুক্ত করছে আধুনিক যুগের উপযোগী অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম, নতুন প্রযুক্তির এয়ার ডিফেন্স রাডার, দূরপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং জ্যামিং প্রতিরোধী যোগাযোগ ব্যবস্থা এই স্যাটেলাইট ঘাঁটিগুলোতে মোতায়েন করা হবে। শত্রু যদি মনে করে তারা ঢাকার কুর্মিটোলা বা চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটিতে আঘাত করে বাংলাদেশের আকাশসীমা দখল করে নেবে, তবে তাদের জন্য অপেক্ষা করছে এক চরম বিস্ময়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গর্জে উঠবে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতিপক্ষের যে কোনো আগ্রাসী বিমানকে মাঝ আকাশেই ধ্বংস করে দেবে। এই নেটওয়ার্ক আমাদের বিমান বাহিনীকে এমন এক সার্ভাইভ্যাবিলিটি এনে দেবে, যা ভারতের মতো বড় শক্তির আঞ্চলিক শ্রেষ্ঠত্বের অহংকারকে এক নিমিষেই ম্লান করে দিতে পারবে। অতীতের ধ্বংসাবশেষ থেকে বাংলাদেশ আজ গড়ে তুলতে চলেছে এক দুর্ভেদ্য সামরিক দুর্গ। এই কৌশল প্রমাণ করে যে বাংলাদেশ আর কারো আধিপত্য মুখ বুজে সহ্য করার দেশ নয়। আমাদের আকাশসীমা সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে লালমনিরহাটের মতো এই বিকেন্দ্রীভূত বিমান ঘাঁটিগুলোই হবে ভবিষ্যতের মূল ভিত্তি। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই রানওয়েগুলোই আজ নতুন যুগে বাংলাদেশের আকাশ জয়ের সবচেয়ে বড় গেম চেঞ্জার হয়ে উঠবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? মতামত জানান ভিডিওর কমেন্টে।